অবশেষে আমার ছেলের বিয়েটা হয়ে গেল। আজকে সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম আমার বৌমার বাড়িতে ছেলের জন্য একটা লাল টুকটুকে বউ আনতে। তো সেখানে গিয়ে কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর মুরগির মাংস, অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমি লাল শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি, কারণ আজকে বরযাত্রী যাব, মামার বিয়ে বলে কথা। আর এই তো বাইরে এসে দেখছি সব গাড়ি ভর্তি হয়ে গিয়েছে, যাওয়ার জন্য সবাই একদম রেডি। সবাইকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর কনের বাড়ি কিন্তু বেশি দূরে না, আমাদের যেতে একদমই সময় লাগেনি। তো এই তো আমরা সবাই চলে এসেছি আমার ছেলের শ্বশুর বাড়িতে। আর এখানে ছেলেকে মেয়ের বাড়ির পক্ষ থেকে সোনার চেন দিয়ে বরণ করা হচ্ছিল। ছোটবেলায় নানু বাসায় গেলে আমার খেলার সাথী ছিল আমার এই মামা। মামা আমার বয়সে 2 বছরের বড়। শৈশবে মামাকে নিয়ে এদিক সেদিক কত যে ঘুরে বেরিয়েছি কি আর বলবো। লেবু গাছে পাখির বাচ্চা ধরা থেকে শুরু করে নদীর পাড়ে ঘোরাঘুরি, কাঁচা আম পেড়ে জুস বানানো, আরো কত কি শৈশবের স্মৃতিগুলো এখনো অম্লান। তো এই তো নতুন বরকে সবাই বরণ করার জন্য এখানে গেট ধরেছিল। এখানে নতুন বরের জন্য অনেক রকমের শরবত তৈরি করা হয়েছিল। তো এই তো একটা একটা করে মামা চেখে দেখছিল। আমার মামাটা কিন্তু খুবই সহজ সরল এবং ভদ্র একটা মানুষ। বিশ্বাসই হচ্ছে না, দেখতে দেখতে আমার মামারও আজকে বিয়ে। তো যাই হোক, এই তো এখানে সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করছিল। তারপরে এই তো বরকে নিয়ে যেয়ে বর আসনে বসানো হলো। আর এখানে এটা কিন্তু আমাদের খালুজান, মানে আমার মামার নানু। তো এখানে যেতে না যেতেই বরের স্যান্ডেল চুরি হয়ে গিয়েছিল, তো সেটা নিয়ে সবাই মজা করছে। আজকের আবহাওয়াটা বেশ গরম ছিল। আর আমরা গিয়ে প্যান্ডেলে বসেছিলাম। আর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমার মেয়ে তো আজকে নানুর বিয়ে খেতে এসেছে, তার মাত্র 3 মাস বয়স। তাকে নিয়ে আসলে আজকে প্রথম বাইরে এসেছি। সে তো এখানে তার নানির কাছে বসে বসে অনেক গল্প সল্প করছিল। তো এই তো বরের খাবার চলে এসেছে। আর এটা ছিল বরের খাবারের থালা। তো এখানে ছিল ইলিশ মাছ ভাজা, খাসির আস্ত লেগ পিস। তো এখানে এই ভিডিওগুলো নিয়েছিল আমার ভাই। আর এই তো আমার মামা, আমার ভাই, আমার আব্বু সবাই মিলে একই প্লেটে খাচ্ছিল। তো পাশে আমরাও খাচ্ছিলাম। তো আমি খাবারের ভিডিও একদমই নিতে পারিনি। তো যাই হোক, এই তো এখানে সবাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করেছে। তারপরে আমরা চলে গেলাম বাড়ির ভেতরে, মানে কনের বাড়ির ভেতরে। আর এই তো এখানে সুন্দর করে সাজানো হয়েছিল। আসলে এই দিনটা অনেক বেশি কষ্টের একটা মেয়ের জন্য, কারণ ছোট থেকে বড় হতে হয় এক বাড়িতে, আর সারা জীবনের মতো চলে যেতে হয় আরেক বাড়িতে। বিয়ের দিনটা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি স্মরণীয় দিন। তো এই তো আমরা এবার চলে আসলাম কোণে সাজাচ্ছে সেই রুমে। তো এই তো আমাদের বৌমা ছিল এই রুমে, আর সে সেজে কুজে বসে আছে। তো চারিদিকে অনেক মানুষ ছিল। আমরা জানি যে রুমে কোণে সাজানো হয় সেই রুমে অনেক মানুষজন থাকে। তো আমরা সেখানে একটু বসে গল্প করে তারপরে চলে আসলাম এই তো বাড়ির বাইরে। এখন আমরা বাড়িতে চলে যাব। আজকের আবহাওয়াটা বেশ গরম ছিল। আর এই তো আমাদের বৌমা চলে এসেছে, আমরা আগের গাড়িতেই চলে এসেছিলাম। আর এই তো বিদায় দিয়ে মামাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আর এই তো আমার বৌমা। এই ভিডিওটা দেখার পরে কার কার বিয়ের দিনের কথা মনে পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বউকে বরণ করার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো বউ যখন নামে তখন একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর এই তো আমার আম্মু তার ভাই বউকে একটা গোল্ডের রিং দিয়েছিল। মাশাআল্লাহ বৌমার হাতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই তো বাইরে যেহেতু অনেক গরম, তাই বৌমাকে নিয়ে রুমে আসা হলো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই নবদম্পতিকে অনেক দোয়া করে যাবেন, যেন তারা সারা জীবন অনেক সুখে শান্তিতে থাকতে পারে। আর এই তো এটা ছিল বাসর ঘরের ফাইনাল লুক। অনেক বেশি সুন্দর হয়েছিল বাসর ঘরটা সাজানো। আমার মামা কিন্তু নিজে হাতে তার বাসর ঘরটা সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো যারা যারা আমার বৌমাকে দেখার জন্য এতক্ষণ আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলি, আমার বৌমাকে কিন্তু দেখানো যাবে না। বাসর ঘরের ভিডিওটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি। দেখা হয়ে যাবে বৌভাতের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবশেষে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।